বাংলা নববর্ষের প্রথম দিনেই দলের ইস্তেহার প্রকাশ করলেন উত্তরপাড়া বিধানসভার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী বলেন, এই ইস্তেহার উত্তরপাড়ার 290টি বুথে সাধারণ মানুষ তৈরি করেছেন। এই ইস্তেহারে দলের আদর্শ নীতি থাকার পাশাপাশি ইস্তেহারের মাধ্যমে উত্তরপাড়ার সংস্কৃতি গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। এদিন মীনাক্ষী বলেন, এই উত্তরপাড়া আজ শাসক দলের অদূরদর্শিতা, দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপে কলঙ্কিত। বন্ধ কলকারখানা, ভেঙে পড়া রাস্তা, ধুঁকতে থাকা হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠান, এটাই বর্তমানে উত্তরপাড়ার ছবি। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার ধর্মীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী, তপশিলি জাতির মানুষদের বিরুদ্ধে ঘৃণা ও অসহিষ্ণুতার বিষ ছড়াচ্ছে। তাই এই উত্তরপাড়াকে এই দুই সরকারের হাত থেকে বাঁচাতে হবে। এদিন মীনাক্ষী বলেন, উত্তরপাড়ায় তৈরি হবে সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে থাকবে থিয়েটার, অডিও ভিজুয়াল স্টুডিও, ইন্টিমেট পারফরমেন্স স্পেস, সেমিনার হল, প্রদর্শনী কক্ষ, মুক্ত মঞ্চ। এখানে তৈরি হবে সামান্য মূল্যে কেরিয়ার ওরিয়েন্টেশন সেন্টার, যেখানে থাকবে সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির সুযোগ, কেরিয়ার কাউন্সেলিং, স্ট্রেস ম্যানেজমেন্ট ও মক টেস্টের ব্যবস্থা। এখানে তৈরি হবে শীতাতপ নিয়ন্ত্রিত গিগ শ্রমিকদের বিশ্রামাগার, যেখানে থাকবে বিনামূল্যে ফোন, ই বাইক চার্জের ব্যবস্থা, দ্রুতগতির পাবলিক ওয়াইফাই, আপাতকালীন চিকিৎসা ব্যবস্থার সুযোগ। এখানে তৈরি হবে স্বাস্থ্য সহায়তা কেন্দ্র, যেখানে থাকবে 5টি আইসিসিইউ অ্যাম্বুলেন্স, মানসিক স্বাস্থ্য বিভাগ। উত্তরপাড়ায় তৈরি হবে উন্নত পরিবেশ, উত্তরপাড়াকে স্পঞ্জ সিটি ও গ্রিন জোন তৈরি করা হবে এবং প্রতিটি পাড়ায় থাকবে আরবিক বিনস। গঙ্গার পাড়ও সংস্কার হবে। এখানে ছোট বড় মাঠ নিয়ে একটি ক্লাস্টার তৈরি করা হবে। এর পাশাপাশি এখানে তৈরি হবে মেয়েদের ব্রিগেড, যেখানে থাকবে আত্মরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র, গার্হস্থ্য হিংসা রোধে পাড়ায় পাড়ায় প্রতিবেশীদের কমিটি থাকবে। এলাকা জুড়ে থাকবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। এছাড়া এদিন তিনি আরো বলেন, সিপিআইএম ক্ষমতায় এলে এখানে শিল্প ও অর্থনীতির পুনর্গঠন হবে ও কর্মসংস্থান হবে। বন্ধ স্কুল পুনরায় চালু হবে, শিক্ষার পরিকাঠামো উন্নত হবে, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। একই সাথে বহুতল আবাসনগুলো থেকে বেআইনি জঞ্জাল কর আদায় বন্ধ হবে, বনসৃজন করা হবে, বন্ধ বাস রুটগুলি অবিলম্বে চালু করতে হবে। অটো টোটো পরিষেবাকে কেন্দ্র করে শাসক দলের নেতাদের তোলাবাজি বন্ধ করতে হবে। নারী নিরাপত্তা ও ভয়মুক্ত সমাজ গড়াই তার মূল লক্ষ্য। তিনি বলেন, বদলে দিলেই পাল্টে যাবে উত্তরপাড়া। পাড়া দুটোকে তো মনে হলো না যে ভরসা কমেছে, বরং মানুষ তার সমস্যার কথা তো আমাদেরকেই বলবে। এই যতগুলো ঘটনা এই সময়কালে এই উত্তরপাড়াতে ঘটলো, সেখানে তো সিপিআইএম ইন্টারভেন করছে, সিপিআইএম তো মানুষের কাছে থাকছেন। যদি পলিসিগত লড়াই বলেন, সেখানেও তো সিপিআইএম থেকেছেন। দায়িত্ব মানুষ দেয়নি, ভেতরে গিয়ে কাজ করা, যেখানে ডিসিশন মেক হচ্ছে সেখানে যাবার, কিন্তু রাস্তায় থাকার দায়িত্ব দিয়েছেন, সেখানে তো সিপিআইএমই লড়েছে। সিপিআইএম এর একজন কর্মী হিসাবে আমরা যারা টেবিলের এপারে বসে আছি, আমি ক্যান্ডিডেট হিসাবে বসে আছি, বা ওই দিকে যারা বসে আছেন আমাদের কর্মীরা, এরা তো সবাই মিলে রাস্তায় থেকেছে। ফলত এই গোটা লড়াইটা আমাদের সবার। আমরা এখানে বরং বাড়তি পাওনা যোগ করতে পেরেছি। এই লড়াইটা, এই লক্ষ্যটা, এই উদ্দেশ্যটা, এই ভরসাটা এখন উত্তরপাড়ার মানুষ নিজেরা নিজেদেরকে করছে, যে আমরা সিপিআইএমকে, বামপন্থীদেরকে সাথে নিয়ে, বাম সহযোগীদেরকে সাথে নিয়ে এই সমস্যাগুলোর সমাধান আমরা করবো। ফলত আর আমাদেরকে আলাদা করে ভরসার কথা বলতে হচ্ছে না, মানুষ নিজেরা আত্মবিশ্বাস এবং ভরসা আদায় করছে। আমি সিপিআইএম পার্টির একজন কর্মী। এখন আপনারা গোটা বিষয়টাতে এসছেন ব্যক্তি মীনাক্ষীতে, যে ব্যক্তি মীনাক্ষী কি করবে। যদিও সরকার যারা গঠন করে সেখানে ব্যক্তি করে না, সেখানে একজন সমষ্টি এবং সরকারের পলিসি, লক্ষ্য, উদ্দেশ্য কাজ করে। কিন্তু আপনারা যখন প্রশ্নটা করেইছেন যে মীনাক্ষী বহিরাগত, মীনাক্ষীকে আপনারা দেখেছেন গোটা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে তার সহযোদ্ধাদের সঙ্গে, তাদের সহকর্মীদের সঙ্গে লড়াই করতে, আন্দোলন করতে এবং এই পশ্চিমবঙ্গের চাকরির দাবিতে
মায়েদের মান সম্মানের দাবিতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে। আমি আপনাদের কাছেই বলতে চাইছি, যেদিনকে আনিসের খুনের বিরুদ্ধে লড়তে গেছিলাম আমরা সবাই মিলে, আমরা একবারও ভাবিনি যে আমি বর্তমানে আর আনিস হাওড়া মরতে যাবো, চলো বাড়ি চলে যাবো। আমরা যখন ভেজাল স্যালাইনের কারখানার এই ভেজাল স্যালাইনের জন্য মেদিনীপুর আর জলপাইগুড়িতে প্রেগনেন্ট মহিলা এবং একদম সদ্য ভূমিষ্ঠ বাচ্চা যখন মারা গেল, আর আমরা যখন দুদিকেই ছুটে লড়াই করলাম, কেস খেলাম, অ্যাটেম্প টু মার্ডার, তখন একবারও ভাবিনি আরে বাবা ওটা তো জলপাইগুড়ি আর ওটা তো মেদিনীপুরে, আমাদের নয়। তামান্নাকে যখন বোম দিয়ে উড়িয়ে দিল, একদম এই বুকের পর থেকে বাচ্চা মেয়েটার মাথাটা ছিল না, তখন যখন ওখানে দৌড়ে ছুটে গিয়েছি আমরা আমাদের ছাত্র জীবন, আমাদের পার্টি, আমরা সবাই মিলে, আমরা তখন ভাবিনি যে সে নদিয়া। আরজিকরে যখন গাড়ি আটকেছি, যেদিন আরজিকর পৌঁছেছি তখন অব্দি জানতাম না যে ডাক্তার বাবু ওই মেয়েটি তিনি পানিহাটিতে থাকেন, তিনি উত্তর 24 পরগনায় থাকেন, না তিনি আমাদের রাজ্যের উত্তরের জেলাগুলিতে থাকেন। তখন আমরা তাকে মনে করেছি তিনি আমাদের রাজ্যের ডাক্তার। আপনারা আমাদেরকে আপনাদের পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের কেন মনে করতে পারছেন না? আমরা তো পশ্চিমবঙ্গের। আসল লক্ষ্য হলো আমাদের উদ্দেশ্য কি।